এই কবুতরগুলা মূলত যারা কবুতর রেস করতে চাচ্ছেন তাদের জন্য। এটা কিন্তু ভাই সেল করবো না, ঠিক আছে, এটা শুধু ভিডিওতে দেখাইতেছি এই আর কি। ওরে বাবা রে বাবা, এমন রাগ কবুতরের সাইজ হচ্ছে এতটুকু, কিন্তু রাগ মনে করেন বহুত। আর এটা হচ্ছে আমার বাসার একটা ঐতিহাসিক কবুতর। এই কবুতরের ইতিহাসের শেষ নাই, একেবারে শেষ, ওর জীবন শেষ, বুঝছেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আবার বেশ কয়েকদিন ধরে আপনারা সবাই আসলে কবুতর সেলের কবুতর আছে কিনা জিজ্ঞেস করতেছেন। আবার বলতেছেন হচ্ছে যে আপনি যে কবুতরগুলো বলছিলেন সাইডের কবুতর সেল করবেন, এই কবুতরগুলোর যদি একটু ছবি দেন। আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলতেছি, আমার পক্ষে কোনো কবুতরের ছবি দেওয়া সম্ভব না। আমি চেষ্টা করব যে কিছুদিন পর পর এক জোড়া করে কবুতর সেল পোস্টে দিব, আপনারা ওইটা দেখবেন, দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় তাহলে নেবেন, ঠিক আছে। তো অলরেডি এইভাবে আমি দুইবার সেল পোস্ট দিছি 2 জোড়া কবুতরের। আর এছাড়া যদি আপনারা কেউ নিতে চান, আপনাদেরকে বাসায় এসে দেখে নিতে হবে। আমি কোনো ছবি দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব না, কারণ ওই সময়টা আমার হয়ে ওঠে না। যাই হোক, আজকে যে কবুতরটা সেল পোস্টে দিচ্ছি আপনাদের একটু দেখাই। প্রথমে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, এটা একটা কালো গলা কবুতর, হ্যাঁ, লাল গিয়ারের কালো গলা কবুতর। এই যে দেখেন, লাল গিয়ারের একটা কালো গলা কবুতর, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে পায়ের কালার, বেগুনি পা। আর গায়ের কালারটা একটু আপনাদেরকে দেখাই, এই যে গায়ের কালার, ঠিক আছে। এই হচ্ছে মাদি কবুতরটা। এবার আসেন আপনাদেরকে এই কবুতরটার সাথে নর কবুতরটা দেখাই। হ্যাঁ, এই কবুতরটার সাথে পেয়ার হচ্ছে আমার এই নর কবুতরটা, ঠিক আছে। এইটাও কালো গলা আর সিলভার প্যাটার্নের একটা কবুতর, মিক্স একটা কবুতর, কালো গলা আর সিলভার দিয়ে করা একটা মিক্সড কবুতর। কবুতরের গায়ের রং মাশাআল্লাহ অনেক সুন্দর। চোখটা আরেকবার আপনাদেরকে ভালো মতো দেখাই দিই, এই হচ্ছে চোখ। তো এই কবুতরটারও লাল গিয়ারের একটা ভাব আছে, বাচ্চা কাচ্চা লাল গিয়ারেরই হয়, ঠিক আছে। কিন্তু আপনার ওর অনেকদিন ধরে আসলে খুব বেশি রোদে না থাকার কারণে ওর চোখের লাল গিয়ারের ভাবটা একটু কমে গেছে। হ্যাঁ, এই হচ্ছে পায়ের কালার, একদম গাঢ় বেগুনি, একদম গাঢ় বেগুনি পা। তো এই হচ্ছে মূলত পেয়ারটা। হ্যাঁ, আপনার দুইটাই কালো গলা প্যানেলার কবুতর, বাট নর আর মাদি একই জাতের না। আর একটা কথা, সেটা হচ্ছে যে এই কবুতরগুলা মূলত যারা কবুতর রেস করতে চাচ্ছেন তাদের জন্য, যারা হাই ফ্লাইং করতে চাচ্ছেন তাদের জন্য এই কবুতরটা না। রেসের জন্য বেটার হবে, হ্যাঁ, বাচ্চা উঠবে, বাচ্চা হয়তো আপনার ঘন্টা 2 বা ঘন্টা 3 উঠতে পারে, কিন্তু এইটা মূলত রেসের কবুতর। শুধুমাত্র যারা কবুতর রেস করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। তো যাই হোক, যেহেতু কালো গলা কবুতরের প্রশ্ন আসলো, আপনাদেরকে একটা কবুতর দেখাই। এই কবুতরটা কালো গলা আর নাপ্তা দিয়া করা একটা কবুতর, কিন্তু কবুতরটা আমার খুবই পছন্দ এবং সব দিক থেকে পছন্দ। আমি কবুতরটা একটু আপনাদেরকে দেখাই। আপনাদেরকে আমি এই কবুতরটার কথা বলতেছিলাম, ঠিক আছে, যে কালো গলা নাপ্তা দিয়ে একটা করা কবুতর, হাই কোয়ালিটির একটা নাপ্তা কবুতর, ঠিক আছে। আপনারা দেখেন কবুতরটার চোখ দেখেন, এই কবুতরটার ফ্লাইং কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, ঠিক আছে। বাচ্চা কাচ্চার ফ্লাইং মাশাআল্লাহ অনেক ভালো, লাল গিয়ারের। এই ধরনের কবুতর কম বেশি মোটামুটি পাওয়া যায়, কিন্তু এরকম লাল গিয়ার, এত সুন্দর লাল গিয়ারের কবুতর ভাই খুব বেশি পাওয়া যায় না, ঠিক আছে। গায়ের কালার, এই হচ্ছে গায়ের কালার, খুব সুন্দর একটা কবুতর। আর এই হচ্ছে পায়ের কালার, দেখছেন। তো এই কবুতরটার একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি, এই কবুতরের বাচ্চা কাচ্চা যেমন ফ্লাইং হয় তেমন রেসেও খুব ভালো হয়, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কবুতরের মধ্যে 100% অ্যাকুরেসি দরকার। আমি আমার বাসায় যতগুলো কবুতর আছে, আমি চেষ্টা করি হচ্ছে যে আপনার যে কবুতরের মধ্যে যেন অ্যাকুরেসি থাকে, ঠিক আছে। যেমন এইটা একটা নাপ্তা কবুতর, নাপ্তা কবুতর হলেও কিন্তু কবুতরটা সুন্দর। আরেকটা কথা, ভিডিওর মাঝখানে বলিনি, এইটা কিন্তু ভাই সেল করবো না, ঠিক আছে, এটা শুধু ভিডিওতে দেখাইতেছি এই আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে একটা অ্যাকুরেসি, কালারের অ্যাকুরেসি, চোখের অ্যাকুরেসি, সবকিছুর অ্যাকুরেসি না থাকলে ওই কবুতর এখন আর বাসায় রাখতে ইচ্ছা করে না। হ্যাঁ, কারণ একটা কবুতর সর্বগুণে গুণান্বিত হবে, তখনই আসলে ওই কবুতরটার প্রতি ভালোবাসা কাজ করবে, ঠিক আছে। এর মধ্যে আমাদের এই কবুতরের বাচ্চাটা সাইজে ছোট হওয়ার কারণে, ঠিক আছে, ওরে আমি একা রেখে দিছিলাম, আর ওর সাথের যে বাচ্চাটা আছে ওইটাকে আমি আসলে পাশে রেখে দিছি। তো এইভাবে করে আস্তে আস্তে আমার এই বাচ্চাটার সাইজ কিন্তু মাশাআল্লাহ এখন সুন্দর হয়ে গেছে। খাবার আছে নাকি একটু পেটে দেখি। মাশাআল্লাহ খাবার আছে, খুব সুন্দর খাবার আছে। তো এখন ও কিছুক্ষণের মধ্যে আসলে আমরা বিকালের যে থরের খাবারটা সেটা দিব কবুতরকে। তো এই কারণে আরেকটা বাচ্চা যেটা আছে ওইটাকে এনে দেওয়া দরকার। ওই বাচ্চাটাকে নিয়ে আসো তো। যে বাচ্চা দুইটাকে এখন একসাথে রেখে দিছি, ঠিক আছে।
এখন মোটামুটি সাইজ কিন্তু একই রকম প্রায় মনে হইতেছে। আর এইদিকে দেখেন বাচ্চাটার অবস্থা দেখছেন, উরে বাবা রে বাবা, এমন রাগ কবুতরের, সাইজ হচ্ছে এতটুকু কিন্তু রাগ মনে করেন বহুত। আর কবুতরের এই রকম রাগ, এই ধরনের ইমোশন, এই জিনিসগুলো কিন্তু আমার খুব আসলে ভালো লাগে, আমি খুব এনজয় করি। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে একটা আনন্দের বিষয়, ভালো লাগে এই জিনিসগুলো দেখতে আসলে। তো চলেন এখন বাইরের কবুতরগুলোর কি অবস্থা, বাচ্চা কবুতরগুলোর কি অবস্থা একটু দেখা যাক। এই হচ্ছে আমার নতুন বের করা বাচ্চা কবুতরগুলা। এই কবুতরগুলাকে আমি প্রত্যেকদিন বিকালই আসলে আপনার ধাপড়ির গেট খুলে দেই, কিন্তু ধাপড়ির গেট খুলে দেওয়ার পরেও একটা কবুতরও বের হয় না। একটা বাচ্চা যাও বের হইতো, ও অনেক ভয়ে, ঠিক আছে, এখন আর ও বের হয় না। এই বাচ্চাটা বের হইতো, একদিন রাতে বাইরে ছিল, এরপর থেকে এখন আর ভয়ে বের হইতে চায় না, বুঝতে পারছেন। আর এইদিকে এই যে দেখেন আমাদের চায়না খাকি আর সবজি কবুতরের বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ দেখেন চায়না খাকি হয়েছে, দেখছেন। এবং এইটার বয়স যত বাড়বে তত চায়না খাকির ভাবটা আসলে কমবে। আসলে কি আপনার একটা কবুতরের এই বিশেষ করে সবজি কবুতরগুলোর কালারটা যখন চায়না খাকির সাথে দেওয়ার কারণে কালারটার মধ্যে একটা চায়না খাকি ভাব আসে, তখন কিন্তু কবুতরের মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য আসে। হ্যাঁ, এই কবুতরটার চোখটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ওকে, এই যে দেখেন চোখটা, এখন আসলে ওইভাবে চোখ বোঝা যাইতেছে না, আর একটু বয়সটা বাড়লে হয়তো বা চোখটা বোঝা যাবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার বাসার একটা ঐতিহাসিক কবুতর। এই কবুতরের ইতিহাসের শেষ নাই, 5টা বছর ধরে পাল্লা খাইতেছে ভাই, কিন্তু কোনো রেজাল্ট নাই। আপনারা অনেকেই আমার এই কবুতরটা চিনেন, ঠিক আছে। এই কবুতর আপনার প্রত্যেকবার একটা না একটা দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনার কারণে আসলে ওকে হয় বাজিতে দেওয়া যায় না, নাইলে মনে করেন আপনার টুর্নামেন্টে দেওয়া যায় না। এটা একেবারে রেগুলার একটা বিষয়। আর একটা জিনিস আগে আপনাদের কিন্তু দেখায় নেই, গরমের মধ্যে উড়ে নামার পরে আমাদের এই চায়না খাকি কবুতরের বাচ্চাটার অবস্থা দেখেন, একেবারে শেষ, ওর জীবন শেষ, বুঝছেন। আসলে যে পরিমাণে গরম, এই গরমে কবুতর উড়লে এরকম হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে। আর আমি আসলে কবুতর ছুটটা দিতেছি, কিন্তু কবুতর যেগুলো তেদরামি করে ওরা যেন তেদরামি না করে, এই কারণে মাঝে মধ্যে একটু বাইরেটাতে ছাড়তেছি। আর যেগুলা বেশি তেদরামি করে, যেমন এই কবুতরটা খুব বেশি তেদর, এই কারণে আমি করি কি ওর এইগুলার আগে ছাইরা একটু মনে করেন উড়ে নেই। তো এই কারণে এগুলো একটু উড়ে আসলে খুব হয়রান হয়ে যায়। তো যাই হোক, হয়রান হওয়ার দরকার আছে, নাইলে তারা ভিতরে ঢুকতে চায় না। এইখানে 1 দশকের যে পাট্টা কবুতরগুলো আছে, এই কবুতরগুলো আছে, তো এই কবুতরগুলো এখন আস্তে আস্তে ছাড়া শুরু করছি, বাইরে ছাড়ি, ওরা হালকা পাতলা উড়ে আবার ভিতরে ঢুকে যায়। আমি মনে করছিলাম আমাদের এই মাখা জুলফিকার কবুতরটা মনে হয় মাদি বাচ্চা হবে, কিন্তু এটা দেখি নর বাচ্চা হয়েছে। আজকেই খেয়াল করলাম যে সে ডাকাডাকি শুরু করছে। কবুতরের যখন আসলে বাসায় থাকে, বাসায় থাকার পরে নির্দিষ্ট একটা সময় পরে যখন ও বুঝতে পারে এটা ওর একটা স্থায়ী থাকার জায়গা, তখন সেই জায়গাটার উপরে তার একটা অন্যরকম ভালোবাসা হয়, আধিপত্য হয়। এই যে দেখেন সে ডাকতেছে, কারণ হচ্ছে সে এই যে আরেকটা কবুতর দেখতেছেন, এই কবুতরের সাথে জোড়া নিছে। এইটা আমার আরেকটা জুলফিকার কবুতর। এই কবুতরটার চোখটা আমার খুব ভালো লাগে, তাই আপনাদেরকে একটু চোখটা দেখাইতেছি। তো এই কবুতরটার চোখটা আবার একদম আনকমন হয়েছে। সাধারণত জুলফিকার কবুতরগুলোর চোখ এরকম হয় না, একটু অন্যরকম হয়, এইটার চোখ হয়ে গেছে আরেক রকম। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনাদের কবুতরগুলোর যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।